দিন দিন পান চাষে বাড়ছে লাভ, এতে আগ্রহ বেড়েছে চাঁদপুরের কৃষকদের। তাদের ধারণা, একই দিন এই পান দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে। জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা বলছেন, এই জেলায় অনেকেই পান চাষ করে স্বাবলম্বী হয়েছেন। আর সরকারি ঋণের সুবিধা ও প্রণোদনা পেলে ভবিষ্যতে চাঁদপুরের পান যাবে বিদেশে। চাঁদপুর থেকে সুজন আহমেদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাইমচরের বিভিন্ন উঁচু জমিতে চাষ হচ্ছে বিভিন্ন জাতের সুস্বাদু পান। এরই মধ্যে এ দুই উপজেলার কয়েকটি গ্রামের কয়েকশো পরিবার পান চাষ করেই হয়েছেন স্বাবলম্বী। তাই প্রতি বছরই বাড়ছে এসব এলাকায় পানের চাষ। বছর জুড়ে পানের উৎপাদন হলেও শীতে চাহিদা বেশি। পান চাষিরা মনে করছেন, এই পান একদিন রপ্তানি হবে বিদেশে। এজন্য নতুন জাত উদ্ভাবনের পাশাপাশি সার, বীজ সহ অন্য সরকারি সহায়তার প্রত্যাশা তাদের। সেই সাথে ঋণের সুবিধা ও প্রণোদনারও দাবি জানান তারা। আমগো খরা এবং বন্যায় পান ক্ষয়ক্ষতি হয়, সরকারি লোকজন আইয়া যদি আমাদের কোনো কিছু সার ওষুধ দিত, তাইলে অবশ্যই আমরা এই যত লোক পান চাষ করতে আছি অত লোকেরই স্বাবলম্বী হন সম্ভব। যদি আমরা কোনো ভালো পরামর্শ পাইতাম, তাহলে আমরা আমাদের দেশ চাহিদা পূর্ণ করে বিদেশে পান রপ্তানি করতে পারতাম। ভবিষ্যতে উৎপাদন আরো বাড়লে বিদেশে রপ্তানি করার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তাও। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় তাদের সাথে সম্পৃক্ত থেকে তাদেরকে বিশেষ করে পানের বিভিন্ন রোগবালাই নিয়ে যে আমরা কথা বলি, তাতে আমরা মনে করি যে আগামীতে যদি এই পান বিদেশে রপ্তানি করা যায় তাতে কৃষকরা লাভবান হবে। আমরা মনে করি যে এই চাঁদপুরে এই পান চাষের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, যেহেতু এটি একটি লাভজনক ফসল। প্রাকৃতিক দুর্যোগ ও পোকামাকড়ের আক্রমণে প্রায়ই পান চাষিদের ক্ষতি হয়, তাই সরকারিভাবে বীজ ও কীটনাশক সহ আর্থিক সহায়তা চান অনেকে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।